টাকা দিয়ে ভারতীয়রা সব কিনতে পারে, আইসিসি তাদের পক্ষ নিতে পারে, কখনো তো ম্যাচও জিতে নেয় অর্থের গরমে। কিন্তু ভারত টাকা দিয়ে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড এবং প্যাট কামিন্সকে কিনতে পারল না কোটি টাকার অফার করেও। কেননা তাদের কাছে জাতীয় দল সবার আগে। টাকা তো হাতের ময়লা, আজ আছে কাল নেই। তাই তো আইপিএল থেকে পাওয়া মিলিয়ন ডলারের প্রস্তাবকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তারা বেছে নিয়েছেন প্রাণের জাতীয় দল অস্ট্রেলিয়া। বলা যায় ভারতীয় সেই দাদাদের দাঁত ভাঙা জবাবটাই দিলেন অস্ট্রেলিয়ার দুই তারকা। আইপিএল মানে অর্থের ঝনঝনানি, এটা নতুন কিছু নয়, যেখানে টাকার কাছে মুখ থুবড়ে পড়ে নামি দামি ক্রিকেট প্লেয়ার। কিন্তু এই টাকার কাছে বিক্রি হয়নি অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার হেড এবং কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও সহ অধিনায়ক ট্রাভিস হেডকে বছরে প্রায় $10 মিলিয়ন প্রস্তাব দিয়েছিল আইপিএলের ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন একটি গ্রুপ। তাদেরকে অফার করা হয় বছরে $10 মিলিয়ন বিনিময়ে তারা যেন আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিয়ে শুধুমাত্র তাদের কথা মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে। অর্থাৎ ফ্র্যাঞ্চাইজি যে লিগে দল থাকবে তারা সে লিগে খেলে বেড়াবে। কিন্তু হেড এবং কামিন্স কোনোভাবেই তাদের এই অফারকে সাড়া দেয়নি, বরং শক্তভাবে তারা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে এবং বেছে নিয়েছে জাতীয় দলকেই। এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদ মাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড। গত বছর এই হেড এবং কামিন্স দুজনেই আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন। নিলামে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা কামিন্সকে তারা কিনেছিল 18 কোটি টাকা দিয়ে এবং হেডকে কিনেছিল 14 কোটি টাকা দিয়ে। ধারণা করা হচ্ছে তাদের আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য বিশাল অঙ্কের প্রস্তাব এসেছিল আইপিএল থেকেই। যারা চেয়েছিল টাকা দিয়ে কিনে নেবে হেড এবং কামিন্সকে। তবে এমন লোভনীয় প্রস্তাব এই প্রথম নয়। আন্তর্জাতিক ক্রিকেটে খেলা বহু তারকারা এমন বিশাল অঙ্কের অর্থের অফার পেয়েছেন। 2 বছর আগে ইংল্যান্ডের পেসার জফরা আর্চারও মুম্বাই ইন্ডিয়ান্সের দেয়া বাৎসরিক চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, যা ছিল বছরে আনুমানিক $7.5 মিলিয়ন। এবার কামিন্স হেডদের দেয়া বিশাল অঙ্কের অফার অস্ট্রেলিয়ান ক্রিকেট সহ বিশ্ব ক্রিকেটে বেশ আলোচনার জন্ম দিয়েছে। মূলত এইসব প্রস্তাবের কারণ আইপিএলের দলগুলোর মালিকানায় থাকা ফ্র্যাঞ্চাইজিরা ইতোমধ্যেই বিশ্বজুড়ে একটি ফ্র্যাঞ্চাইজি নেটওয়ার্ক তৈরি করেছেন। ভারত, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র এবং সম্প্রতি ইংল্যান্ডের দ্য 100-এও তারা দল কিনেছে। আর সেই সব লিগে ক্রিকেটারদের খেলানোর জন্যই এমন বিশাল অঙ্কের অর্থের অফার করে, যেন তারা সবসময় খেলোয়াড় পায়। বর্তমানে শীর্ষ অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা তাদের ক্রিকেট অস্ট্রেলিয়া চুক্তি থেকে বছরে প্রায় $1.5 মিলিয়ন পান। অন্যদিকে কামিন্স আন্তর্জাতিক ক্রিকেট ও অধিনায়ক হিসেবে অতিরিক্ত বোনাস সহ বছরে প্রায় $3 মিলিয়ন আয় করেন, যা অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ আয়।